6:30 আমরা আজ পুরুলিয়ার জন্য রওনা দিয়েছি আর কি। প্ল্যানটা অনেক দিন থেকেই ছিল, প্ল্যানটা আমার ছিল না, শুভমের ছিল। আমরা হচ্ছে না কলকাতা হয়ে আরামবাগ হয়ে যাব। কেন সকাল 6:30 বেজে গেছে, একটু চা না খেলে হয়? চা বিস্কুট একটু খেয়ে আবার গাড়ি ধরবো। একটু রেস্ট নিচ্ছি, যে পিছনটা একটু হালকা হালকা ব্যথা করছে। আরামবাগ আর 9 কিলোমিটার বাকি। রাস্তা এত খারাপ, 8 থেকে 9 কিলোমিটার আগে থেকে রাস্তা বিরাট খারাপ, শুধু গাড্ডা ভর্তি। অরুণের গাড়িটা একটু প্রবলেম করছে, প্রবলেম বলতে একটু হাওয়া ছিল না, আর হর্নটা একটু প্রবলেম করছিলো, ওটা দেখাচ্ছে। আমিও একটু হাওয়া দিয়ে নেবো, তাই জন্য একটু 5 মিনিট রেস্ট, তারপর আবার বেরোবো। রাস্তা খুবই খারাপ। যেটা আরামবাগের আগে সোদপুর থেকে জয়রামপুর অবধি রাস্তাটা একটু খারাপ ছিল, একটু নয় ভালোই খারাপ। তারপরে জয়রামপুরের পর থেকে রাস্তা খুবই ভালো। এখন একটু দাঁড়িয়েছিলাম আমরা একটু চা ব্রেক নেওয়ার জন্যে, চা ব্রেক নেওয়া হয়ে গিয়েছে। শুভ আমার তমাল এগিয়ে যাচ্ছে, আমি পিছনে আছি, অয়ন আমারও পিছনে আছে। এবার ডেস্টিনেশন জয়পুর ফরেস্ট। ডেস্টিনেশনটা ছিল পিয়া ডোরবা এয়ারফিল্ড, যেটা ইংরেজরা বানিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জয়পুর জঙ্গলের মধ্যে। বাস ইংরেজরা করেছিল সেই সময় জয়পুর জঙ্গলের মধ্যে, যাতে যুদ্ধের বিমানগুলো এখানে এসে নামতে পারে। বিরাট বড় এরিয়া, এই সোজা এখান থেকে গিয়ে এই সোজা। সেটা অনেক দিন থেকে ইচ্ছে ছিল আসার, তাই এলাম। সানগ্লাসটা পরে নিই, দাঁড়ান। এইটা দেখার জন্যই এতটা কষ্ট করে এলাম। যেহেতু পর্যটকরা আসে, সেই জন্য এইসব ছোটো ছোটো দোকানপাট হয়েছে। আজকের বন্ধ আছে, জানি না কেন বন্ধ আছে। এখন আপাতত এই গাছের তলায় একটু রেস্ট করছি, এই গাছের তলায়, কারণ ওটা চালিয়ে এসছি তো গাড়ি। ইংরেজ আমলে তৈরি যেহেতু, এখনও একটুও কোনো কিছু মানে ভাঙেনি, মানে কোনো নষ্ট হয়নি। আর আমাদের এখনকার কন্ট্রাক্টররা বানাচ্ছে 1 বছরের মধ্যে, ঢালাই রাস্তা খারাপ। আপাতত একটু রেস্ট নেবো, এই সব গাড়িগুলো যাচ্ছে ওখান থেকে। রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার গাড়ি চালাবো। এখন এইসব জায়গায় জঙ্গল হয়ে গিয়েছে, মাঝে মাঝে সব জঙ্গলগুলো হয়ে গেছে, আগাছা কুগাছা জন্মে গেছে। ভারতীয় বায়ুসেনা এটা হচ্ছে না নিজের আয়ত্তের মধ্যে করে রেখেছে, কিন্তু সেরকমভাবে সংরক্ষিত হয় না বলে এখন এরকম অবস্থা। এখান থেকে লোক যাতায়াত করে। এখন ইংল্যান্ড আর চীনের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন পূর্ব বাংলাকে রক্ষা করার জন্য এই এয়ারপোর্টটা বানানো হয়েছিল। হোটেলের মেন গেট এটা, এখান থেকে ঢুকতে হবে। লজ্জাপতি গাছ। যদি হোটেল সস্তায় নিতে চান তাহলে এই হোটেলে চলে আসুন। এখানে বাস পার্টিদের জন্য অ্যাভেলেবেল আছে, বড় জায়গা, গাড়ি রাখারও ব্যবস্থা আছে, কোনো ব্যাপার নেই। যদি সস্তায় ভালো নিতে চান। যে রুমে আমরা আছি সেই রুমের মেন গেট এইটা, এখান থেকে আমরা ঢুকছি। এই ঢুকলাম,
এদিকেও রুম, এদিকেও রুম আমরা নিয়েছিলাম। এই দুটো আছে, তো আমার বেড আছে, 3 জন আরামসে থাকা যাবে। আমরা 2 জন ছিলাম, 3 জন আরামসে থাকা যাবে। দুটো বেড আছে, আয়না আছে, সুইচ বোর্ড আছে, জামা কাপড় আবার হ্যাঙ্গার আছে, একটা টেবিল দিয়েছে বড়, সুইচ বোর্ড, এখানে একটা সুইচ বোর্ড, টিউবলাইট, ওই লাইট, এটা টয়লেট, একটা শাওয়ার আছে, শাওয়ারে স্নান করার জন্য মোটামুটি একজন ভালো রকমভাবে স্নান করা যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন, পাথর দেওয়া সবই। যদি সস্তায় নিতে চান তাহলে চলে আসুন। পার রুম 500 টাকা করে। সিজন অনুযায়ী একটু দাম বেশি হয় হয়তো, কিন্তু মোটামুটি 500 টাকা থেকে শুরু। মানে হিল টপের ওপরে থাকতে চান, অনেক হোটেল আছে, এক একটা রুম হয়তো 1200-1600 টাকা করে। আমরাও ফোন করেছিলাম, 1200-1600 টাকা করে পড়ে যাবে। কিন্তু এটা ঠিক কি বলবো, হিল মানে আপার ড্যামে ঠিক নিচে থেকে আসেন, বাঘমুন্ডি হয়ে বিডিও অফিসটা ফেলে এসে দেখবেন ডান দিকে একটা ঢালাই রাস্তা চলে গেছে। ঢালাই রাস্তা ধরে চলে আসবেন পুরো একদম মালভূম ট্যুরিস্ট লজ। আর যদি অযোধ্যা বাইপাস হয়ে ঢোকেন তাহলে ঢুকে 3 মাথার মোড় পড়বে, 3 মাথার মোড় থেকে প্রাইমারি স্কুল থেকে পরেই দেখবেন মালভূম ট্যুরিস্ট লজ। দুদিক থেকেই আসে যায়, যেটা আপনাদের ইচ্ছা সেরকমভাবেই আসবেন। এসে কাকার সাথে যোগাযোগ করবেন, কাকার নাম্বার আমি দিয়ে দেবো, কাকার সাথে যোগাযোগ করে নেবেন। আর যদি মনে করেন না আরও হাইফাই থাকবো বা বড়ো ব্যাপার, তাহলে আপনারা অন্য হোটেল ট্রাই করতে পারেন। কোন কোন জায়গাগুলো প্রপার ঘুরবেন একদিন এসে, কোনগুলো ঘুরবেন সেগুলো আজ সবই দেখাবো পরস্পর করে। ওরা সিও হাঁপিয়ে গেছো? আরো উপরে ওটা আরো দেখতে হবে। আমরা এখন উঠছি পাখি পাহাড়। হাই চলে আয়। আমরা পাখি পাহাড়ের টপে উঠে বসে আছি, 20 মিনিট মতো লাগলো। ফুটো বাটা করার কোনো দরকার নেই, আস্তে আস্তে উঠলেই হয়ে যেত। ওই সাইডে অনেক পাহাড় আছে, ওপরে উঠলে দেখা যেত, কিন্তু সেগুলো এত কুয়াশা আর দেখা যাচ্ছে না। ওটা ফুল পাওয়ার, ওই সাইডটা পুরো ফুল পাওয়ার ছিল, দেখলে বেশ ভালো লাগে। আমরা এখন আছি টুরগা ড্যামে। এই টুরগা ড্যাম ভালো, বড্ড গরম লাগছে আজকে। আর টুরগা ড্যামের পাহাড়গুলো দেখা যাচ্ছে না কেন বলুন তো, আজকের এত কুয়াশা যেটা পুরো পাহাড়গুলো একদম ঢেকে রেখেছে। এটা হচ্ছে কিনা টুরগা ফলস। টুরগা ড্যাম দেখালাম 1 নম্বর, এটা টুরগা ফলস এখানে দেখায়। তো আমরা পুরো একদম টুরগা ফলসের পুরো নিচে চলে যাবে একদম এই রাস্তা। টুরগা ড্যাম থেকে এসেই একটা সরকারি অফিসের পাশ থেকে একটা সরু মাটির রাস্তা আছে, সেটা ধরে চলে আসলে একদম হেঁটে হেঁটে কিছুক্ষণ ওই দেখা যাচ্ছে, কিছু হেঁটে গেলেই টুরগা ফলস। সন্ধ্যেবেলা আসার চিন্তা ভাবনা করবেন না, বা রাত্রিরে আসার দরকার নেই, সিচুয়েশানটাও খারাপ হয়ে যায়। দিনের বেলায় আসবেন, দেখে যাবেন, খুব ভালো। জানি না শোনা যাচ্ছে কিনা কথা, এটা হচ্ছে টুরগা ফলস। এটা হচ্ছে 2 নম্বর টুরগা ড্যাম, টুরগা ফলস পরস্পর আছে, দেখে নিতে পারেন। এই আমরা এসে এই নিচে একদম পুরো নিচে রয়েছি, ওপর থেকে গাইডকে এনে ওপর থেকে দেখিয়ে নিয়ে চলে যায়। আমরা পুরো নিচে আছি, লো অ্যাঙ্গেল। এই তো এই জলটা নেমে সোজা নিচেই চলে যাচ্ছে টুরগা ড্যামে। টুরগা ড্যাম দেখে ওখানে ইটের মাটির রাস্তা আছে, ওখানে সোজা চলে আসবেন, রাস্তা করা আছে, পুরো টুরগা ফলসে চলে আসবেন। টুরগা ফলস, এই টুরগা ফলস এই শেষ। এখান থেকে জলটা নেমে এই চলে যাচ্ছে এখানে।
ড্যাম। এখানে আসতে প্রায় বাঘমুন্ডি থেকে 24 থেকে 28 কিলোমিটার রাস্তা বাইকে। রাস্তা খুবই সরু, একটু সাবধানে গাড়ি চালাবেন। এই যে পাহাড়তে ওখান থেকে সোজা রাস্তা এসে ওই আবার ওপারে যাওয়া যায়। ভালো, আমরা এখানে স্নান করলাম। এটা আরও পরিষ্কার হয়, কিন্তু এই মুহূর্তে কুয়াশার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে, দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না। এখানে স্নান করে গা হাত পা মুছে চান, এবার ওপরে উঠবো। এরা হিল টপে গিয়ে আমরা ভাত খাবো। এখন এখানে ছিলাম, আধ ঘন্টা মতো ছিলাম। আমি আর অয়ন চান করেছি, আমি আর অয়ন চান করেছি। তো আমার শুভম চান করেনি, ওরা হোটেল থেকে করে এসেছিলো। বাঘমুন্ডি থেকে 24 থেকে 28 কিলোমিটার রাস্তা। ময়ূর পাহাড় যেটা বলে, ময়ূর পাহাড়। এই ময়ূর পাহাড়ের উপরে একটা হনুমান মন্দির আছে। আমরা উঠবো না, সেরকম কিছু নেই বলে, শুধু একটা মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, ওটাকে ময়ূর পাহাড় বলে। ওখান থেকে সানসেট দেখতে দারুণ লাগে। এই এখানে গাড়ি রেখে মনে হয় এটা এন্ট্রি ফি দিতে হয়, পার্কিং চার্জ আছে, দিয়ে ওপরে উঠে যেতে হবে। এলে এটা হচ্ছে ময়ূর পাহাড়। হিল টপের ওপরে যদি খেতে চান তাহলে এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন। হোটেল পরিবার ও লজ, ভালো হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবারও মান খুবই ভালো। 100 টাকা মাছ ভাত। পুরো মেনু কার্ডটা আমি ভিডিওয় দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন। হিল টপে যদি খেতে চান তাহলে এই হোটেলটা আমি সাজেস্ট করবো। দুপুরবেলা লাঞ্চ, ভাত, এটা কুমড়োর তরকারি, এটা ডাল, এটা আলু পোস্ত, এটা আলু ভাজা, এটা ডিম আন্ডা কারি। এটার দাম 80 টাকা। আর অয়নের মাছ, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, ভাত 100 টাকা নিল ভাই, তাই না? 100 টাকা। আর ডিম 80। হিল টপের ঠিক ওপরে আমরা লাঞ্চ করছি, ডিনার বলতে চাচ্ছি না। এটার কী অবস্থা। হিল টপে অনেক রেস্টুরেন্ট আছে খাবার জন্য, ছোটোখাটো অনেক জায়গায় খেয়েছি। ইন্ডিয়ান হোটেল বলে একটা হোটেল আছে, সেখানেও খেয়েছি, অতটাও খাস লাগেনি। এটাও অনেকবারই খেয়েছি, এবারেও খেলাম। ভালো রেস্টুরেন্ট, হোটেল পরিবার ও লজ, খাবার দাবারের মানও ভালো, সব কিছুই ভালো, একবার খেয়ে দেখতে পারেন। এটা অযোধ্যার জিগজ্যাগ রোড যেটা বলে। আচ্ছা দেখুন এই রাস্তাটা, এটা পুরুলিয়ার দিকে চলে গেছে। আর এই ওপর দিয়ে এই এসে এই উঠে এই সোজা অযোধ্যা হিল টপের দিকে গিয়েছে। এটা হিল টপ থেকে জিগজ্যাগ রোড 8 কিলোমিটার, 8 কিলোমিটার দূরত্ব। এইটাই হচ্ছে না ভিউ পয়েন্ট, এইটাই এখান থেকে ভিউ পয়েন্ট, এইটাই দেখে নিন। অযোধ্যার টপ হিল থেকে 8 কিলোমিটার দূরে এইটা। দারুণ, বর্ষা না হলে আরও ভালো পরিষ্কার বয় তো। অনেক গাছপালা, বর্ষার জন্য গাছপালা বেড়ে এগুলো বয়া যাচ্ছে না। আর ওই সাইডে রাস্তা পুরুলিয়ায় চলে গেছে, আর তার উপরে উঠে ওই সাইডের রাস্তাটা অযোধ্যার টপ হিলের দিকে চলে গেছে। এদিকে সোজা চলে গেলে মুরগুমা ড্যাম, আর এখান থেকে 1 কিলোমিটার গেলে ময়ূর পাহাড়। আর এদিকে সোজা চলে এলে বাবারে বাঘমুন্ডি, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক এই সাইডটা পড়বে। রাস্তা আগে একটু ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে রাস্তা, রাস্তার কন্ডিশন নেই। এটা মার্বেল লেক, অযোধ্যার মার্বেল লেক, একটা ভিউ পয়েন্ট। দর্শক বলছি, টুরিস্টরা এখানে আসে, কেউ স্নান করে,
চান করে আমরা দুবার চান করেছিলাম, আগে যখন এসেছিলাম চান করেছিলাম, তখন জল অনেকটাই ছিল, জলটা অনেকটা নীল ভাব ছিল। এখন এই জলের কি প্রজেক্ট করে জল টল তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা লোয়ার ড্যাম, পুরুলিয়ার লোয়ার ড্যাম। এর এই রাস্তা নিচে থেকে উপরে ওঠা, আর এইটাকেই লোয়ার ড্যাম। এটা পুরুলিয়ার আপার ড্যাম। এই সকাল 9টার সময় এসেছি বলে একটু ফাঁকা আছে, বিকেল থেকে বা 10টা 11টার পর থেকে একদম এখানে গাগানো যায় না, এত ট্যুরিস্টের মানে ভিড়। এখন একটু ফাঁকা আছে, দাঁড়িয়ে একটু কিছু ছবি ভিডিও করে নিয়ে বেরিয়ে যাব। যাচ্ছি এখন বামিনী ফলসে, সবে এলাম, এখন অনেক নামতে হবে। এই সিঁড়ি করা করেছে ভাই 14,56,000, 18-19-এর প্রজেক্ট ভাই, 14,56,000। এটা বামিনী ফলসের মিডিল পয়েন্ট, এখানে লোকে এসে ছবি টবি তুলে চলে যায়। অরিজিনাল নিচে অনেকে নামে না, এটা হচ্ছে মিডিল পয়েন্ট। এখান থেকে আরও খানিকটা নিচে নামলে বামিনী ফলস, অরিজিনাল বামিনী ফলসটা দেখা যাবে। এই আমাদের তমাল দাঁড়িয়ে আছে বামিনী ফলসের কাছে ছবি তোলার জন্যে। ভাই ঠিক আছে তো? এটা হচ্ছে কিনা বামিনী ফলস যাওয়ার একদম অন্তিম লগ্নে, কিন্তু লোকে এখানে নোংরা করে পুরো খাই করে দিয়েছে। গুটকার কাগজ, এই বোতল, চিপস নোংরা করে দিয়েছে এগুলো, সৌন্দর্যগুলো নষ্ট করে দিচ্ছে পুরো। এটা বামিনী ফলস, পুরুলিয়ার বিখ্যাত ঝর্ণা বামিনী ফলস। লোকে এইটা দেখার জন্য আসে, বিগ ঝর্ণা বামিনী ফলস। এখানে চান করাও যায়, কিন্তু চান কেন না ফেলে এইটাই আমার বার্তা। কিন্তু কেউ তো শোনে না, প্লাস্টিক, চিপসের প্যাকেট, শ্যাম্পু সব ফেলে দিয়ে চলে যায়। আমরা এখন বামিনী ফলসে চান করছি, ভাবিনি যে চান করব, কিন্তু এত এক্সাইটেডমেন্ট আমরা রাখতে পারলাম না, জামা প্যান্ট খুলেই নেমে গেলাম। ঠিক আছে তো? আমরা আছি এখন খয়রাভেড়া ড্যামে। চেমটাবুরু এইটা না? হ্যাঁ, এটা চেমটাবুরু। চেমটাবুরুর আমরা উঠেছিলাম 2 বছর আগে। যদি এখন যারা এখন এই ভিডিও দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এই ঠিক এর মাথায় উঠেছিলাম আমরা। আর এই ওখান থেকে এই খয়রাভেড়া ড্যামটা পরিষ্কার দেখা যাচ্ছিল। বাঘমুন্ডি থেকে খয়রাভেড়া ড্যাম 17 থেকে 18 কিলোমিটার ডিস্টেন্স। ওখান থেকে আসা যায়, ভালো রাস্তা, দারুণ দারুণ ভিউ, দারুণ। ওটা চেমটাবুরু পাহাড়। চেমটাবুরু পাহাড় থেকে খয়রাভেড়া ড্যাম ব্যাপক লাগে। যারা এখনও পর্যন্ত চেমটাবুরুর ভিডিও দেখেনি বা কিভাবে উঠতে হয় জানে না, তাদেরকে বলবো আমাদের ভিডিও সাজেস্ট করব। পুরো এপিসোডটা আছে চেমটাবুরুর, ইউটিউবের চ্যানেলে গিয়ে চেমটাবুরুর ভিডিওটা দেখে নেবেন। জলের গ্রাম, জলের গ্রাম, সত্যি জলের গ্রাম। দেখে 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 এই বাচ্চা সাচ্চা করতে গেছে।
আরে পুরুলিয়ায় ঘুরতে এসে যে এরকম এরকম জিনিসের মুখোমুখি হবো ভাবতে পারিনি। ভাবতে পেরেছিলাম। তুই ভাবতে পেরেছিলিস? না। লোকজন রাস্তার জলে বাসন কোসন মাজছে। এ ভাই এটা কি হচ্ছে, এত জল কেন? কি বাবা, জল ছেড়ে হয়ে এ বাবা, খারাপ হতেই পারে। কথা তো হবে নাকি? এসব মুরগি আছে, মুরগি মুরগি। এখন আছি ঝালদা ঝালদা টাউনে। বেগুনকোদর রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য ঝালদার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। অনেক জার্নি করে ঝালদা মেন টাউনে এসে পৌঁছেছি আমরা। এবার আমরা যাচ্ছি আর বাকি 4 কিলোমিটার। অনেক কষ্ট করে, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করে এই বেগুনকোদর স্টেশনে এলাম। রেলওয়ে স্টেশন যেটা ভূতের ভয় আর কি, যে স্টেশনে সেখানে এলাম। সব ট্রেনই প্রায় দাঁড়ায়, প্যাসেঞ্জারও রয়েছে অনেক। সেরকম কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। কাজ চলছে স্টেশনে, ফাথরগুলো লাগানো হয়েছে। ছিল লোকের মনে যে বেগুনকোদর মানে একটা বিরাট মানে ভয়ানক জায়গা, সেটা আর নেই এখন। টোটালি জায়গাটা লোক প্যাসেঞ্জার যায়, ও ডেলি প্যাসেঞ্জারই করে, কোনো আর ভয়ের কোনো ব্যাপার নেই। হাইওয়ে পুরুলিয়া রাঁচি রোড, আন্ডার পুরুলিয়া ডিভিশন, PWD। যদি বেগুনকোদর ঘুরতে আসেন রেলওয়ে স্টেশনে, বেগুনকোদর রেলওয়ে স্টেশনে ঘুরতে যদি আসেন, আর যদি খিদে পেয়ে থাকে, তাহলে ঝালদার মোড় থেকে একটু এগিয়ে এসে স্টুডেন্ট নটরাজ হোটেলে খেয়ে দেখবেন। সস্তায় পুষ্টিকর। শুভম, এটা তমাল, এটা অয়ন, এটা আমি। ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, এটা কি চচ্চড়ি জানি না, এটা আলু পোস্ত, এটা ডিম আন্ডা কারি। এই মিলটা 40 টাকা আর ডিমটা 15 টাকা, টোটাল 55 টাকার মিল এটা। এই প্রথম কোনো গ্রাম দেখলাম যার বুকের ওপর থেকে নদী বয়ে যাচ্ছে। এর আগে কোনোদিন এত জায়গায় ঘুরেছি সেরকমভাবে দেখি, এই প্রথম দেখলাম কোনো পাড়ার মধ্যে থেকে জল বয়ে যাচ্ছে। আর এই হাত খেলা করছে 500 মিটার পর্যন্ত এরকমভাবে বয়ে যাচ্ছে। 500 মিটার এরকমভাবে জল বয়ে যাচ্ছে। চলাচল করে কি করে জানি না, মানে আমাদের তো ভালো লাগছে। এদিকে নাকি সোজা 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 এদিকে ভাই ভাই।
উঠলে তো ভালো। পেয়েই গেলাম শেষবেলা, শিয়ালেরও তো দেখা পেয়েছি। এটা পুরুলিয়ার মুখোশ গ্রাম বলে। এখানে নানান রকমের মুখোশ এখানে পাওয়া যায়, ছোট বড় সব রকমের মুখোশ পাওয়া যায়। প্রায় 40টা দোকান এখানে আছে, 40 থেকে 50টা দোকান আছে দুই পাশে, রাস্তার দুপাশে, এই পাশে ওই পাশে দুপাশেই দোকান আছে। এটা একটা ট্যুরিস্ট স্পটের মধ্যে একটা, পুরুলিয়ার ট্যুরিস্ট স্পটের মধ্যে একটা এই মুখোশ গ্রাম। বাঘমুন্ডি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে এই মুখোশ গ্রাম। রাতে যদি ডিনার করতে হয় তাহলে বাঘমুন্ডির মোড়েই, বাঘমুন্ডির মোড়, এখান থেকে গাঙ্গুলি হোটেলে খেতে পারেন। রুটি তড়কা পনির ভালোই হয়, খারাপ হয় না। একটু দাম বেশি নেয় আর কোয়ালিটি ভালো এই গাঙ্গুলি হোটেল। আমরা এখন আছি দলমা টপে আছি। বাড়ি ফেরার পথে, পুরুলিয়া থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ প্ল্যান হলো দলমায় যাব, সেই হিসাবে ম্যাপ দেখালো, কিন্তু গুগল ম্যাপের প্রতি আমাদের আর ভরসা নেই, বা ভরসা উড়ে গিয়েছে বলতে পারেন। গুগল ম্যাপ যা রাস্তা দেখিয়েছে গ্রামের মধ্যে দিয়ে এমনভাবে রাস্তা দেখিয়েছে, আসতে ভাই ফেটে হাতে চলে এসছে। ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে তেলের দাম 8 টাকা কম। আমি 8 লিটার পেট্রোল ভরেছি, 8 লিটার মানে 64 টাকা বাঁচিয়েছি। বাঁচাতে গিয়ে যা গুগল ম্যাপ যে রাস্তা দেখিয়েছে, উল্টে ওর থেকে 200 টাকার তেল বেশি পুড়ে গিয়েছে। এত মানে রাস্তা খারাপ। যাই হোক, গুগল ম্যাপের প্রতি ভরসা করবেন না, যদি আগে থেকে ভালো করে রাস্তা জেনে শুনে তারপর দলমা আসবেন। আমরা দলমার পিছন থেকে উঠেছি, যার জন্যে সামনের ভিউটা মানে এখনও পাইনি, বা এখনও দেখতে পাইনি। যাওয়ার সময় সামনে দিয়ে যাব, যাতে ওইটা মানে দেখতে পাই। আর ওটা ওয়াচ টাওয়ার, ওখানে উঠবো। ওয়াচ টাওয়ারে উঠে কোনো লাভ নেই, কেন ওয়াচ টাওয়ারটা থেকে কিছু দেখা যায় না, এত কুয়াশা। আর এইটা হচ্ছে কি না, এই ধারে দলমার উপরে যে মন্দিরটা, সেই মন্দিরটা। একটা জিনিস বুঝতে পারছি না, দলমায় অনেক বাঁদর ছিল, মানে বাঁদররা এসে, আগে যখন এসেছিলাম তখন দেখতাম বাঁদর ভর্তি ছিল, কিন্তু এখন কোনো বাঁদর নেই, আছে হয়তো। আর সেই দোকান নিচে একটু নিচে অনেক দোকানপাট ছিল, সেই দোকানপাটগুলো বন্ধ, কারণ এখনও ট্যুরিস্ট আসেনি বলে ওরা এখন বন্ধ করে গেছে। হয় মানে জঙ্গল খুলে যায় 6টার সময়, যেখান থেকে ঢোকার মুখ আছে 6টার সময় খুলে যায়, কিন্তু আমরা এসেছি 7টার সময় ঢুকে গেছিলাম, আর পিছন থেকে ঢুকেছি। আর এখন কোনো ট্যুরিস্ট নেই, আমরাই আছি কজনে। আবার নেই বন্ধু, বিচি দুটো বড় বড় করে। এইটা দলমার মেন এন্ট্রি পয়েন্ট। এই একটা হাতি বেঁধে রেখেছে, এক্সারসাইজ হচ্ছে হাতি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাড়টা দিয়ে পরিষ্কার করে রাখছে। এন্ট্রি, এখান থেকে সোজা চলে যেতে হবে, গিয়ে হিল টপে, মানে দলমা হিল টপে উঠতে হবে।
আমরা যেটা পিছন থেকে এসে পড়েছিলাম। এই পাখিগুলো এখানে দেখতে পাওয়া যায়। এইটা আর এইগুলো এখানে দেখতে পাওয়া যায়। এই জানি না কি এর ভিতরে কি আছে, এই প্রজাপতির ছবি, এখানে কি আছে জানি না, বলতে পারবো না। আমরা গাইডরা বসে রয়েছে, ওদেরকে মানে গাড়ি বুক করে ওনারা সঙ্গে যাবেন, আর যা যা হিস্ট্রি আছে বা ইতিহাস আছে বা কী কী জীবজন্তু আছে সেগুলো বলবে।